সোনারগাঁওয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত। সোনারগাঁও থেকে হুমায়ুন কবিরের পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীমা আক্তার শাম্মীর সভাপতিত্বে ১৯ এপ্রিল বিকেলে সোনারগাঁও উপজেলার জামালপুর ৯ নং ওয়ার্ড ও সনমান্দি ইউনিয়নের ২ নং হরিহরদি মাঠে অনুষ্ঠিত হয়েছে। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এস.এম. ওয়ালিউর রহমান আপেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা উলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা জাকারিয়া। মোহাম্মদ ইব্রাহিম মিয়ার সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন বিআরটিসির পরিচালক মোহাম্মদ জিল্লুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক প্রশাসক শিকদার মাহমুদ হোসেন, নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মনির মল্লিক, জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক হাজী আব্দুল মতিন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সিরাজুল ইসলাম, কাঁচপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন জয়, ইঞ্জিনিয়ার জামান, হাফিজ মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান, সোনারগাঁও থানা ছাত্র দলের প্রতিষ্ঠাতা সিনিয়র সহসভাপতি মোহাম্মদ শাহেদ, সোনারগাঁও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা যুব উন্নয়নের সাবেক মহাপরিচালক এস.এম. ওয়াজির রহমান আপেল বলেন, সংস্কার অবশ্যই দরকার। সংস্কার শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি আরো বলেন, সামনে বিএনপির সঠিক সময়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে সকল প্রকার অপপ্রচার প্রতিহত করতে হবে।